খাচ্ছর আমার জামা কোনো নষ্ট হয়ে যাবো। ছাড় আমার অফিস যাবো আমি। ছাড়বো না। আমার ইন্টারভিউ আজকে, দেখ কি করতেছে। আমাকে খাইতে দেন, আমি খাবো। খাচ্ছর জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। ইস খিদা লাগছে, একটু খাইতে দেন। খিদা লাগছে, আমি তো খেয়ে দিব। হ্যাঁ, জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, পাগল ছাগল জানি কোনকার। আল্লাহ জানে আজকে কি হয়। স্যার, আপনার টাকা। এই পাগল, তুই আমার ইন্টারভিউ সময় লস করছস, তুই আমার এত কিছু জামা কাপড় নষ্ট করছস, তারপর আমার টাকাও চুরি করছস। তার পাগল, পাগল ছাগল জানি কোনকার। স্যার, আমার ক্ষুধা লাগছে। এই পাগলের বাচ্চা, পা ধরলি কেন? স্যার, যাচ্ছি ইন্টারভিউ দিতে একটা শুভ কাজে, এর ভিতরে বাধা। স্যার একটু খাবো। পাগলির বাচ্চা, পাগলি। 10টা টাকা দেন না। টাকা তো তোর। স্যার, আপনার টাকা। পাগলির বাচ্চা, তো সাহস তো কম না, এমনিতেই আমার ইন্টারভিউতে দেরি করাইছিস, আর তার মধ্যে তুই আমার টাকা চুরি করছিস। আজকে তো তোকে। এই টাকা চুরি করলি কেন বল? তোর জন্য যদি আজকে আমার ইন্টারভিউ দিতে লেট হয়, তাহলে আজকে তোর খবর আছে। চল পাগলির বাচ্চা। স্যার স্যার স্যার, খাচ্ছর আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবো। ছাড় আমার অফিস যাবো আমি। ছাড়বো না। আমার ইন্টারভিউ আজকে, দেখ কি করতেছে। আমাকে খাইতে দেন, আমি খাবো। খাচ্ছর জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। ইস খিদা লাগছে, একটু খাইতে দেন। খিদা লাগছে, আমি তো খেয়ে দিব। হ্যাঁ, জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, পাগল ছাগল জানি কোনকার। আল্লাহ জানে আজকে কি হয়। স্যার, আপনার টাকা। এই পাগল, তুই আমার ইন্টারভিউ সময় লস করছস, তুই আমার এত কিছু জামা কাপড় নষ্ট করছস, তারপর আমার টাকাও চুরি করছস। তার পাগল, পাগল ছাগল জানি কোনকার। স্যার, আমার ক্ষুধা লাগছে। এই পাগলের বাচ্চা, পা ধরলি কেন? স্যার, যাচ্ছি ইন্টারভিউ দিতে একটা শুভ কাজে, এর ভিতরে বাধা। স্যার একটু খাবো। পাগলির বাচ্চা, পাগলি। 10টা টাকা দেন না। টাকা তো তোর। স্যার, আপনার টাকা। পাগলির বাচ্চা, তো সাহস তো কম না, এমনিতেই আমার ইন্টারভিউতে দেরি করাইছিস, আর তার মধ্যে তুই আমার টাকা চুরি করছিস। আজকে তো তোকে। এই টাকা চুরি করলি কেন বল? তোর জন্য যদি আজকে আমার ইন্টারভিউ দিতে লেট হয়, তাহলে আজকে তোর খবর আছে। চল পাগলির বাচ্চা। দেরি হয়ে যাচ্ছে। ম্যাডাম, পাটা ছাড়ো। কি হয়েছে তোমার? ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দেন। খিদা লাগছে? তুমি সকাল থেকে কিছু খাও নাই? ও আচ্ছা, আমার কাছে তো খাবার নাই। এই নাও, এখানে 200 টাকা আছে, তুমি কিছু কিনা খায় নিও। 200 টাকা? হ্যাঁ, আরো বেশি থাকলে আমি তোমার দিতাম, কিন্তু আমার কাছে এর বেশি টাকা নাই। আর আমার একটা জরুরি কাজ আছে, এই কারণে আমি চলে যেতেছি, নাইলে আমি কিনা দিয়ে যেতাম। হ্যাঁ আচ্ছা, আসি। আহারে, এই বয়সে একটা মেয়ে পাগল হয়ে রাস্তায় বসে আছে। ম্যাডাম, আপনার টাকা পড়ছে। আপু দেখো, তোমার ভুল হইতেছে, এটা আপুর টাকা না। আমার কাছে তো ওই যে তোমার দিয়ে দিছি ওই টাকাটাই ছিল, এর বাইরে না। অন্য কারো হইতে পারে। এটা আপনার টাকা? না আপু, এটা আমার টাকা না, এটা তুমি রাইখা দাও। অন্য কারোর টাকা হয়তো পড়ে গেছে, যদি টাকার খোঁজে আসে তুমি দিয়া দিও। হ্যাঁ, আমি আমার টাকা না, আমি রাখবো না। তুমি রাইখা দাও, অন্য কারো টাকা আপু। হ্যাঁ, এটা তোমার টাকা। না না, আমার কাছে যা ছিল আমি তোমাকে দিয়ে দিছি। এটা তোমার কাছ থেকে পড়ে গেছিল। না আপু, আমার কাছে ছিল না, অন্য কারো। তুমি রাইখা দাও, কেউ যদি এই টাকার খোঁজে আসে তুমি দিয়ে দিও, আর নাইলে তুমি তোমার কাছে রাইখা দিও। হ্যাঁ, আসি। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আচ্ছা বুঝলাম না ভাই, সে কতক্ষণ যাবত বসে আছি, এখনো তো আসতেছে না বস। আমি তো সবার আগে আসছি, কতক্ষণ ধরে বসে রয়েছি। আচ্ছা ভাই, আপনার নাকে কি কোনো স্মেল আসতেছে? এই একটা বাজে কোন বাজতেছে। হ্যাঁ ভাই, এই যে আপু, এক্সকিউজ মি,
একটু সাইডে বসবেন? মনে হচ্ছে গন্ধটা আপনার শরীর থেকেই বের হচ্ছে। আপনি কি বলতেছেন ভাইয়া? আপনার কোথাও ভুল হইতেছে। কি একটা অবস্থা, পারফিউম ইউজ করতে পারেন না। ভাই দেখেন না, মানে ইন্টারভিউ দিতে আসছে, মানে কি অবস্থা দেখেন, মানে একটা ব্যাগ নিয়ে আসছে মনে করেন যে মানে বস্তা। আর কি বলবো ভাই, মানুষ কোথা থেকে যে আসে ইন্টারভিউ দিতে, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি বুঝি না, চাকরিতে এমনিতেই হবে না, শুধু শুধু বসে থাকা। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি না এখান থেকে চলে যান, কারণ আপনার চাকরি হবে না। আপনার গা থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তাতে আমরা এখানে বসতেই পারতেছি না। কি বলেন ভাই? একটু দূরে সরে বসেন না, অনেক গন্ধ আসতেছে। দেখেন ভাইয়া, এখন কিন্তু অতিরিক্ত হয়ে যেতেছে। হ্যাঁ, এখানে আপনারাও আসছেন ইন্টারভিউ দিতে, আমি ইন্টারভিউ দিতে আসি। কেউ যদি বলে বের হয়ে যেতে, ওটা এমডি বলতে পারবে, আপনারা না। ফালতু জ্ঞান আসছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম। এক্সকিউজ মি, আপনি থাকেন আর আপনারা চলে যান। আমরা তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, ইন্টারভিউ নেবেন না? অলরেডি আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ। হোয়াট ডু ইউ মিন? আমরা আসলাম, আধা ঘন্টা বসলাম, কোনো ইন্টারভিউ না, কেউ আসলো না, কোনো প্রশ্ন করলো না, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, মানে বুঝলাম না বিষয়টা ম্যাম। প্লিজ আপনারা উত্তেজিত হবেন না, সিট ডাউন। আর আপনারা জানতে চাচ্ছেন আপনাদের ইন্টারভিউ কিভাবে নেওয়া হয়েছে? বৃষ্টি, বৃষ্টি। আসসালামু আলাইকুম ম্যাম, ডাকছেন? জি, এখানে দাঁড়াও। ওনাকে কি আপনারা চিনেন? চিনি না মানে অবশ্যই চিনি, রাস্তার ভিতরে বসা ছিল পাগল, আমার পা জড়া ধরে জামা কাপড় নোংরা করে দিছে। হ্যাঁ ম্যাডাম, ওই পাগলিটা না আমারও পা জড়িয়ে ধরছে যখন আমি ইন্টারভিউ দিতে আসি, ওর জন্য না এখানে আসতে আমার লেট হয়েছে। আচ্ছা ম্যাডাম, আর একটা কথা, আপনি ওই পাগলি মেয়েটার নাম ধরে ডাকতেছেন কেন? আর ও এখানে কি করে? আর ওর এই ড্রেস আপ, মানে কিছু বুঝতে পারতেছি না। প্লিজ আপনারা বসেন, আমি বলতেছি। উনি কে? আসসালামু আলাইকুম। বসো 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 বসো, আমি কথা বলি ওনাদের সাথে। বসো, এটা আমার মেয়ে। ও, আসসালামু আলাইকুম। আপনারা এই যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, জি। আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আর আমার মেয়ে ম্যানেজিং ডিরেক্টর। আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, তাই না? আসলে যে ব্যাপারটা নিয়ে আপনাদের ভিতরে কৌতূহল, আমি সে ব্যাপারটা ক্লিয়ার করে দিতেছি। ওকে, আপনারা যখন ইন্টারভিউ দেওয়ার জন্য আসতেছিলেন অফিসের উদ্দেশ্যে, ঠিক রাস্তার মাঝখানে অথবা যে কোনো এক পাশে একটা পাগলি মেয়ে বসা ছিল, রাইট? সে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল, আপনার কাছে কিছু খাবার চাইছিল, এই তো। কিন্তু আপনি কি করছেন? দেননি, বরঞ্চ তার উপরে নির্যাতন করছেন। ওকে, ওইটাই আপনাদের ইন্টারভিউ ছিল। আর ও আসলে পাগলি না, ও এই প্রতিষ্ঠানে কর্মরত একজন সদস্য। ঠিক আছে? আপনাদের ইন্টারভিউটা ওইখানে নেওয়া হয়েছিল কেন জানেন? আপনারা কতটুকু সৎ, কতটুকু নিষ্ঠাবান এবং কতটুকু ফ্রেশ আছেন। আপনাদেরকে যে আমরা এই প্রতিষ্ঠানে নিয়োগ দেব, এই প্রতিষ্ঠানে আপনাদেরকে দিয়ে কতটুকু উন্নতি হবে, আপনারা দুর্নীতিমুক্ত কিনা, আপনারা ফ্রেশ কিনা, এই জিনিসগুলি যাচাই বাছাই করার জন্য ইন্টারভিউর ব্যবস্থাটা ওইখানে করা হয়েছে। আমি আমার মেয়েকে পরামর্শ দিছি যে, মা তুমি তো লোক নিয়োগ করতেছ। হ্যাঁ বাবা, আমি একটা কথা বলি, তুমি এইভাবে করো, এতে তোমারও মানে পরিশ্রম কম হবে এবং তুমি অরিজিনাল জেনুইন লোক খুঁজে পাবা। তখন বলছে, বাবা কিভাবে? আমি বলছি, এইভাবে এইভাবে করো। আপনি তো খুব সৎ, তাই না? অবশ্যই স্যার, আমি একজন সৎ ব্যক্তি। মিস্টার, আপনার নামটা জানো কি? আমার নাম সজীব। সজীব, মিস্টার সজীব। জি স্যার। আপনিও বোধহয় খুব সৎ এবং নিষ্ঠাবান। স্যার অবশ্যই আমি সৎ। আমি যদি সৎ নির্ভীক না হতাম তাহলে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে এ পর্যন্ত আসতে পারতাম না। হ্যাঁ মিস্টার সজীব, কি যেন বললেন? আপনি খুব সৎ নির্ভীক এবং আপনি সৎ না হইলে ডিগ্রি অর্জন করে এ পর্যন্ত আসতে পারতেন না। আপনি ডিগ্রি অর্জন করছেন, ঠিক আছে, দ্যাটস অল, কিন্তু আপনি সততার ডিগ্রি অর্জন করতে পারেননি। আপনারা যে অসৎ, আর ডকুমেন্টস আমার কাছে আছে। আপনারা যদি সৎ হইতেন তাহলে আমার মেয়ে আপনাদেরকে কখনো বলতো না যে আপনারা চলে যান, উনি থাক। আর উনি কেন থাকবে? উনি কেন থাকবে এটার আনসারটা চান না আপনারা? জি স্যার, অবশ্যই জানতে চাই। শোনেন মিস্টার সজীব,
ইন্টারভিউ আপনাদের তিনজনেরই অলরেডি হয়ে গেছে এবং এই ইন্টারভিউতে উনি উইন করছে। হোয়াট ডু মিন স্যার? আপনি এসব কি বলতেছেন? এখনও তো ইন্টারভিউ দিলাম না, আর আপনি বলতেছেন আমাদের তিনজনের ইন্টারভিউ হয়ে গেছে। বুঝেন না কি ঠিক চলতেছে? স্যার, আপনারা কি আমাদের এখানে ডেকে এনে অপমান করতেছেন? আপনার নামে তো মামলা হওয়া উচিত। অ্যাবসলিউটলি রাইট মিস্টার সজীব, আপনি বললেন না মামলার কথা, এই মামলাটা কিন্তু চাইলে আমি করতে পারি আপনাদের এগেনস্টে। কি কি বললেন স্যার? মামলা? দুর্নীতি করেন আপনারা, মামলা দিবেন আমাদের এগেনস্টে? বাহ বাহ স্যার। শোনেন, এতক্ষণ পর্যন্ত যা বললাম এবং যতটুকু সময় আপনাদের পিছনে ব্যয় করলাম সবটাই বিফলে। যাক, এই ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি করতে চাই না, আমি কোনো বার্গেনিংয়ে যাব না। আব্বু, টাকা 2 বান্ডেল রেখে দাও। টাকাটা কি আপনারা কি স্বেচ্ছায় দিবেন নাকি আমি অন্য কোনোভাবে টাকাটা বের করবো আপনাদের কাছ থেকে? টাকা? স্যার, টাকা মানে বুঝলাম, ও বুঝতে পারছি, ও ঘুষের টাকা, মানে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে তাই? না না স্যার, ঘুষ দিয়ে চাকরি নিতে পারবো না। যদি ঘুষ দিয়ে চাকরি নিতাম তাহলে ডিগ্রি অর্জন করে এই পর্যন্ত আসতাম না। দেখেন, একটা কথা আমি বারবার বলতে ইচ্ছুক না, আই এম নট ইন্টারেস্টেড। কেন? আপনারা ডিগ্রি অর্জন করছেন, বারবার বলতেছেন, খুব প্রাউড ফিল করতেছেন, তাই না? ডিগ্রি অর্জন করছেন, তবে সততার না, অসতের, চিটারি, বাটপাড়ির, দুর্নীতির, ওইগুলিতে আপনারা ডিগ্রি হাসিল করছেন। টাকাটা দিয়ে দেন। আপনার কাছে একটা 1 লক্ষ টাকার বান্ডিল আছে, আর আপনার কাছে একটা 1 লক্ষ টাকার বান্ডিল আছে। টাকাটা কি স্বেচ্ছায় দিবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব? টাকা? কিসের টাকা? এক্সকিউজ মি, আপনারা কি ভদ্রভাবে টাকাটা বের করবেন? কিসের টাকা বারবার জানতে চেয়েছেন তো? জি তাহলে জানা দরকার, তাই না? অবশ্যই। তাহলে শুনেন, চিনতে পারতেছেন? এটা বলতে পারবেন না যে এটা এডিট করা, ঠিক আছে? আসলে আই এম সরি স্যার, আমাদের আসলে ভুল হয়ে গেছে, আমরা না আসলে বুঝতে পারিনি। বুঝতে পারেননি? শোনেন, জীবনে জীবিকার প্রয়োজনে চাকরি আপনাদের প্রয়োজন আছে। চাকরি না করেন, বিজনেস করেন, তারপরও আপনাদেরকে কি হতে হবে? সৎ হতে হবে। সততার সাথে যে কোনো কাজ করবেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি যে ওটার মধ্যে আপনার সফলতা আসবেই। আর অসৎ থাকলে কখনো কোনো সময় সফলতা অর্জন করতে পারবেন না। এই যে মেয়েটাকে দেখতেছেন না, ও কিন্তু চাইলে টাকাটা নিতে পারতো, কিন্তু টাকার লোভ করেনি। ও কি বলছে? যে টাকাটা তোমার কাছে রেখে দাও, টাকাটা হয়তো বা কারো হারায় গেছে, ওই লোক যদি আসে তাকে রিটার্ন দিয়ে দিও, আর যদি না আসে তাহলে টাকাটা তুমি রেখে দিও। ও কিন্তু চাইলে নিয়ে আসতে পারতো 1 লক্ষ টাকা। আপনারা পুরুষ মানুষ আর একজন মেয়ে মানুষ হয়ে সততার পরিচয় দিছে। শোনেন, এই যে মোটা মোটা বই খাতা শেষ করে পড়ালেখা করলেই, ডিগ্রি অর্জন করলেই সৎ মানুষ হওয়া যায় না। সৎ মানুষ হইতে গেলে একটা সৎ মন লাগে, সৎ চিন্তা ভাবনা থাকতে হয় ভিতরে, তাহলেই আপনি সৎ হতে পারবেন। এই চিন্তা ভাবনাটা মাথায় রাখবেন, পরবর্তীতে চেষ্টা করবেন নিজেকে সৎভাবে গড়ে তোলার জন্য। আর বারবার ওই যে ডিগ্রি 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 এগুলোর অজুহাত দেখাবেন না, প্লিজ। ইউ ক্যান গো নাও। আর শোনেন, যাওয়ার আগে একটা সুসংবাদ শুনে যান। যাকে আপনারা এতক্ষণ পর্যন্ত কি করলেন, ক্রিটিসাইজ করলেন না, আপনারা দুজন বসেই, আমি কিন্তু সব আমার রুম থেকে আমি ওইখানে সিসি ক্যামেরায় দেখছি যে আপনারা কি করতেছেন ওর সাথে। এই বিহেভটা, এই আচরণটা কখনো করবেন না। মানুষকে সম্মান করতে শিখবেন। ম্যাডাম, জি আপনার স্যার। চাকরি কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনার যে পদে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই পদের বেতন হলো 30,000 টাকা, কিন্তু আপনার বেতন 60,000 টাকা, 60,000 টাকা, ঠিক আছে? তারপরে আরও অন্যান্য অনেক ফ্যাসিলিটিস আপনার জন্য আছে। এবং আমার বিশ্বাস যে প্রতিষ্ঠানে আপনার দেখা দেখি যদি কেউ কোনো অসৎ কর্মকর্তা বা কর্মচারী থাকে, তারাও সৎ হয়ে যাবে। আপনি আগামীকাল থেকে জয়েন করবেন, প্লিজ গো নাও। তো লোভ করেন যে মিয়া, দুর্মি, আপনি কি করেন? কথা কি বলবেন? আপনি মনে হয় ই করছেন একদম। ম্যাডাম, আপনি
আপনার সততা দিয়ে, আপনার মেধা দিয়ে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করবেন এবং যখন জয়েন করবেন ঠিক তখন থেকে আপনি মনে করবেন যে এই প্রতিষ্ঠান আপনার এবং এই প্রতিষ্ঠানের মালিক আপনি নিজেই একজন। তাহলেই প্রতিষ্ঠানের কাজ অনেক দূরে এগিয়ে যাবে। ওকে, জি স্যার। চলো টাকাটা অ্যাকাউন্টসে দিয়ে দিবেন।